السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. आज भी मैं साहबा हज़रत मसीह मौऊद अलैहिस्सलाम की সাহাবীদের জীবনের বিভিন্ন স্বপ্ন এবং রোয়া উপস্থাপন করব। এর মাধ্যমে এটি স্পষ্ট হবে যে আল্লাহর সাথে তাদের সম্পর্ক কেমন ছিল আর খোদা তাআলা তাদের সাথে কেমন ব্যবহার করতেন। বরং এই ঘটনাগুলোর কোনটি এমন যে যা আজও আমাদের জন্য এতে অনেক শিক্ষণীয় দিক রয়েছে। আল্লাহ যেভাবে তাদেরকে বলেছেন, হযরত মিয়া মোহাম্মদ জহুরউদ্দিন সাহেব যিনি বয়াত করেছেন 1905 সনে, তিনি বলেন যে একদিন আমি ক্ষুধার্ত দিনের 12টার দিকে শায়িত ছিলাম। আমার স্ত্রী আমার শরীর টিপছিলেন। এই অবস্থায় আমার ঘুম এসে যায়। স্বপ্নে দেখি নীলা পোশাক পরিহিতা এক মহিলা আমার ঘরে আসেন। এক হাতে দুধের পেয়ালা ছিল আর এসে আমাকে সেই পেয়ালা দেন এবং বলেন যে মিয়াজি, এই দুধ আপনার জন্য এনেছি, আপনি পান করুন। আমি পান করছিলাম। সেই মহিলা তখন বললেন যে এতে চিনি ঢালা রয়েছে, আপনি মিশিয়ে নিন চিনিটা। আমি দুধের চিনি যখন মেশাচ্ছিলাম সেই অবস্থা আমার চোখ খুলে যায়। আমার স্ত্রী যিনি আমার শরীর টিপছিলেন, আমার দেহ টিপছিলেন, আপনি কি জিজ্ঞেস করলেন যে আপনি কি ভয় পেয়েছেন? আমি বললাম যে না, ভয় পাইনি, স্বপ্ন দেখেছে। আমি তাকে স্বপ্ন শোনালাম। এরপর ভুলে যাই আমি স্বপ্ন। স্বল্পক্ষণ পরেই বা 5 মিনিট অতিবাহিত হতেই নীল কাপড় পরিহিতা হাতে দুধের পেয়ালা ধারিনী এক মহিলা আমার ঘরে আসেন। সেই মহিলা আমার এক শিষ্যের বা ছাত্রের মা ছিলেন। এসে আমাকে দুধের পেয়ালা দেন এবং বলেন যে দুধ আপনি পান করুন। আমি যখন পান করতে যাচ্ছিলাম, মহিলা বললেন যে এতে আমি চিনি ঢেলে দিয়েছি, আপনি মিশিয়ে পান করুন। আমার স্ত্রী গভীর মনোযোগ সহকারে এই ঘটনা দেখছিলেন। মুচকি হেসে বলেন, এটি তো আপনার স্বপ্ন, যা এখনই আমাকে আপনি শুনিয়েছেন। অক্ষরে অক্ষরে সেটি পরিপূর্ণতা লাভ করছে। হুজুর বলছেন যে অনেক সময় আল্লাহ তাআলা এইভাবে স্বপ্ন আক্ষরিকভাবে পূরণ করেন। এক নেক ব্যক্তির ক্ষুধা দূর করার জন্য তাৎক্ষণিক আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন। খোদাকে যারা মানে না তারা বলতে পারে, শতবার বলুক
যে একটা ধারণা এসেছে তার, এটি তার একটা ধারণা মাত্র, এটি দৈব ঘটনা, দুধ নিয়ে এসেছে। তো আল্লাহ তাআলা স্বপ্নে যেই সংবাদ দিচ্ছেন এটি দৈব ঘটনা হতে পারে না। ইনি তো আমাদের আল্লাহ, এটি তার পবিত্র কুদরত বা শক্তি, যিনি এক মহিলার হৃদয়ে এক পূর্ণবান ব্যক্তির ক্ষুধা নিবারণের যেই চিন্তা এবং ধারণা তা সঞ্চার করেন এবং তাৎক্ষণিকভাবে সেই মহিলা তা পালনও করেন। হযরত মৌলভী আব্দুর রহিম নৈয়র সাহেব, যিনি 1901 সনে বয়াত করেছেন, তিনি বলেন, আমি হাই স্কুলে যখন শিক্ষক ছিলাম, একদিন হযরত মৌলভী শের আলী সাহেব, যিনি তখন প্রধান শিক্ষক ছিলেন, তার সাথে খেলার ধুলার বিষয়ে কিছু মত পার্থক্য হয়। খেলাধুলা বিষয়ক বিষয়ে আমি ইনচার্জ ছিলাম। সে মতভেদের কারণে আমি চিন্তিত ছিলাম। সে রাত তাহাজ্জুদ আমি দোয়া করি। আমাকে একটা পাতলা কাগজে লেখা দেখানো হয়েছে যে নো টুর্নামেন্ট নো গেমস। তিনি বলেন যে এরপর আমি অসুস্থ হয়ে যাই আর টুর্নামেন্টে অংশ নিতে পারিনি। আর টুর্নামেন্টের দিনে অনবরত ভয়াবহ বৃষ্টি বর্ষণের কারণে গুরদাসপুর টুর্নামেন্ট কমিটি টুর্নামেন্ট সম্পূর্ণভাবে বন্ধ করে দেন। আমাদের ছাত্ররা পরম আনন্দিত হয় যে একটি এলহাম পূর্ণ হয়েছে। তিনি ছাত্রদেরকে বা খেলোয়াড়দেরকে জানিয়ে দিয়েছিলেন, তারা আনন্দিত যে আমাদের শিক্ষকের স্বপ্ন পূর্ণ হয়েছে। তারা আল্লাহু আকবার ধ্বনি উত্তোলন করে যখন কাদিয়ান প্রবেশ করে, এলহামের পুরো বিবরণ হযরত মসিহ মউদের কাছে পৌঁছে। আমি লিখিত বিস্তারিত তাকে জানাই। হুজুর তখন আমাকে বলেন যে আপনার এলহাম বড় স্বচ্ছ, পরিষ্কার ভাবে পূর্ণ হয়েছে, এটি আপনার হৃদয়ের স্বচ্ছতারই প্রমাণ। আর এইভাবে হুজুর খুদ্দামদের কাশ এবং দিব্যদর্শন এবং রইয়ার কথা শুনে আনন্দ প্রকাশ করতেন বা সন্তোষ প্রকাশ করতেন। হযরত শেখ আতা মোহাম্মদ সাহেব মঞ্জুয়া নিবাসী সাবেক পটোয়ারি বর্ণনা করেন, যখন প্রাচীরের মামলা চলছিল নিজামউদ্দিনের সাথে, হযরত মসিহ ইসলাম বাটালা যান কাদিয়ানে চাচাতো ভাইদের সাথে যেই প্রাচীরের মোকদ্দমা ছিল সেই সংক্রান্ত ঘটনা। হুজুর বলেন, কেউ স্বপ্ন দেখলে আমাকে যেন তা অবহিত করে, কেননা হযরত মসিহ ইসলাম বলেছেন যে আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন যে তুমি দ্বিতীয় ইউসুফ ও ভাইদের কারণে বড় কষ্ট পেয়েছেন। মসিহ মউদ বলেন যে আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন যে তুমি দ্বিতীয় ইউসুফ। ইনি বলেন যে আমি হুজুরকে একটা স্বপ্ন শোনালাম যে আমি এক মিষ্টি বাঙ্গি খাচ্ছি। আমি এর একটি ফালি যখন আমার ছেলে আব্দুল্লাহকে দিলাম, সেই ফালি শুকিয়ে যায়। হুজুর আলাইহিস সালাম বলেন যে তোমার ঘরে, স্ত্রীর ঘরে আরেক ছেলের জন্ম হবে, কিন্তু সে মারা যাবে। তো এই অনুসারে আমার এক ঘরে ছেলে জন্ম নেয়, 11 মাসে পৌঁছে সে ইন্তেকাল করে। সেই স্ত্রীর ঘরে আর সন্তান হয়নি আমার। যদিও এর মামলার সাথে মোকদ্দমার সাথে কোনো সম্পর্ক ছিল না প্রাচীর সংক্রান্ত, যাই হোক ইনি সেই স্বপ্ন দেখে হযরত মসিহ মউদকে অবহিত করেন। হযরত আমির খান সাহেব 1903 সনে বয়াত করেছেন। তিনি বলেন, 1917 সনের জানুয়ারি মাসে বৃহস্পতিবারে স্বপ্নে এক ব্যক্তিকে ঘোড়া ছুটিয়ে চলে আসতে দেখে আমি একটি কূপের সামনে দাঁড়িয়েছিলাম। সে ব্যক্তি ঘোড়া থেকে নেমে আমাকে বলল যে আমি বাদশাহ, আমার নাম আহমদ আলী, আমার জন্য দোয়া করা উচিত। তখন আমি দোয়া করলাম, দোয়ার জন্য হাত উঠালাম। সেও আমার সাথে দোয়ায় অংশ নিল। আমরা যখন দোয়া শেষ করলাম, সে তাৎক্ষণিকভাবে ঘোড়ায় লাফ দিয়ে ঘোড়ায় বসে ছটফট সে চলে যায়, ফিরে যায়। কিছু দূর যেতেই তার
অগণিত সৈন্যবাহিনী ধুলা উড়িয়ে তার সাথে এসে যোগ দেয়, যাদেরকে সাথে নিয়ে বিরোধী সৈন্যদের সে মোকাবেলায় রত হয়। বিরোধী সৈন্যরা অস্ত্রশস্ত্র এবং উর্দি পরিহিত ছিল, যা দেখে বা যত মোকাবেলা কঠিন মনে হচ্ছিল। তখন কেউ বলল এই দুইয়ের কোনো তুলনা ছিল না, মোকাবেলা অসম্ভব মনে হচ্ছিল। তখন কেউ স্বপ্নে তাকে জানালো যে ময়ূরের শয্যা কি কম হয়? অর্থাৎ এই সৈন্যরা সেজে গুজে এসেছে, ময়ূরও অনেক সজ্জিত থাকে, কিন্তু রাইফেলের আওয়াজ শুনতে ময়ূর পালিয়ে যায় গুহায়। একইভাবে বিরোধী এই সৈন্য পালিয়ে যাবে, চলে যাবে। তখন আমার চোখ খুলে যায়। তো আসল শক্তি খোদা তাআলার ফজল, তার সমর্থনের ভিতর বাহ্যিক সাজসজ্জা বা শান শওকতে নয়। যে কাজ দোয়ায় হয় এবং খোদার সন্তুষ্টির মাধ্যমে হয়, তা বাহ্যিক শান শওকতের মাধ্যমে সম্ভব নয়। আর সবকিছুর একটা সময় আছে। সময় যখন আসে খোদা তাআলা তার ফলাফল প্রকাশ করেন। হযরত মিয়া ইমামউদ্দিন সিখওয়ানি সাহেব বলেন, 1889 সনের কথা। 1889 সনের 23 নভেম্বরে তিনি বয়াত করেছেন হযরত মসিহ মাউদের হাতে। ছোট স্বপ্ন। তিনি বলেন যে আমি কান্ডে একটি জায়গার নাম, হযরত মসিহ ইসলাম সেখানে পায়চারি করছিলেন, একাই ছিলেন। আমি কিছু টাকা হযরত মসিহ মাউদকে উপহার স্বরূপ দেই, 20 টাকা থেকে 2-3 টাকা কম হবে। টাকা দেখে তিনি মুচকি হেসে বলেন যে এটি কিসের টাকা? আমি বললাম যে হুজুর, স্বপ্ন দেখেছি যে আপনাকে এত টাকা আমি দিয়েছি, স্বপ্ন পূরণ করলাম মাত্র, আপনি অনুগ্রহপূর্বক গ্রহণ করুন হুজুর। হযরত আমির খান সাহেব বলেন, আমির খান সাহেব বয়াত করেছেন 1903 সনে। তিনি বলেন, আমার বড় ভাই চৌধুরী আতা মোহাম্মদ খান সাহেবের এক জমি সংক্রান্ত কেস ছিল। 21 জানুয়ারি 1913 সনে আমি স্বপ্নে দেখি যে তার স্ত্রী ভিন্ন এক ব্যক্তির সাথে বিয়ে করছে। সেই মামলা খারেজ হয়ে যায় আর সেই সম্পত্তিও তার হাত থেকে হারিয়ে যায়। হুজুর বলছেন যে স্বপ্নের বিভিন্ন ব্যাখ্যা হয়ে থাকে। অনেক সময় অনেকেই স্বপ্নের কথা লিখে দেয় আর স্বপ্ন লিখে পাঠায়, আবার একই সাথে অপবাদ আরোপ আরম্ভ হয়ে যায়, যার সম্পর্কে স্বপ্ন দেখে বিভিন্ন দুশ্চিন্তা প্রকাশ করা আরম্ভ করে। তো স্বপ্নের তাবির বিভিন্ন হয়ে থাকে। এখানে স্বপ্ন দেখেন যে তার স্ত্রী অন্য এক ব্যক্তির সাথে তার বিয়ে হচ্ছে, মামলা সংক্রান্ত কেস ছিল। এর অর্থ হয়েছে যে তিনি মামলা হেরে গেছেন বা হেরে যাচ্ছেন। হযরত আমির খান সাহেব বলেন 1903 সনের বয়াত তার একই ব্যক্তির ঘটনা স্বপ্ন বর্ণিত হচ্ছে। 18 ডিসেম্বর 1912 সনের দিবাগত রাতে আমি স্বপ্নে দেখি যে আমার ঘরে ছেলের জন্ম হয়েছে, যাকে বুকে নিয়ে আমি দরুদ শরীফ পাঠ করছি আর বেতাশা বিতরণ করছি। ছেলে সুদর্শন ছিল কিন্তু ছিল দুর্বল। 15 ফেব্রুয়ারি 1913-তে আল্লাহ তাআলা আমাকে ছেলে দেন। তার নাম হযরত খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ খান রেখেছেন। তার 1938 সনে যখন তার বয়স 24, তখনও তার সেই একই দুর্বলতা আমি দেখতে পাচ্ছি। তার আরেকটি স্বপ্নের কথা তিনি উল্লেখ করছেন আমির খান সাহেব নিজের অপর এক স্বপ্নের কথা বলেন যে 24 নভেম্বর 1913 সনের দিবাগত রাতের স্বপ্নে এক হিন্দু সাধু আমাকে দেখানো হয়েছে যে কুষ্ঠরোগী ছিল, কিন্তু তা সত্ত্বেও তার দেহ ছিল অত্যন্ত মজবুত এবং দৃঢ়। সে নিজের দেহের দৃঢ়তা এবং মজবুত যুবকদেরকে দেখিয়ে কোমার্য বা অবিবাহিত জীবন যাপনের ব্যাপারে অনুপ্রাণিত করত আর তামায় সালফার গন্ধক এবং আর্সেনিকের রং চড়িয়ে তাকে স্বর্ণ হিসাবে প্রকাশ করত। স্বপ্ন বর্ণিত হচ্ছে, আমি সাধুকে বললাম যে তুমি আমার সামনে সোনা বানিয়ে দেখাও। আমার এই কথা শুনে সে কিছুটা ভয় পায়, কিন্তু অহংকার বশত স্বর্ণ কৃত্রিমভাবে বানানো আরম্ভ করে। আমি তাকে বললাম যে দেখো, আমি এখন তোমার দুর্বলতা বা দোষ ত্রুটি তুলে ধরছি, অর্থাৎ তাকে আগুনে গরম করে মাতুল দিয়ে তা পিটাই, যার ফলে দুর্বলতা খুলে যাওয়ার সম্ভাবনা ছিল। তখন সাধু লজ্জিত হয়ে বলল যে এমনটি করবেন না, আমার দুর্বলতা প্রকাশ পেয়ে যাবে। তখন আমি সেই সাধুর ভক্তদের তাবলীগ করা আরম্ভ করি।
যে পথে তাদেরকে নিয়ে যেতে চাচ্ছিল সাধু তা থেকে সরানোর জন্য ইসলামের প্রকৃত রূপ তুলে ধরার চেষ্টা করেন। তিনি বলেন যে সাধু আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনা আরম্ভ করেন। সাধুর চেলাদের উপরের প্রভাব পড়ে। তখন তার ভক্তরা বলল যে মির্জা সাহেবের বই আপনি আমাদেরকে শুনিয়ে যাবেন। ইনি বলেন যে এরপর আমি সাধুকে সম্বোধন করে বললাম যে দেখো, আল্লাহ তাআলা মানুষের মাঝে কিছু শক্তি সৃষ্টি করেছেন। যদি সেই শক্তি যথাযথভাবে ব্যবহার করে তাহলে সে লাভবান হতে পারে। যদি আল্লাহ সৃষ্ট শক্তি কাজে না লাগায় তাহলে সে ক্ষতিগ্রস্ত হয়। যেমন আল্লাহ তাআলা মানুষের ভিতর যে দয়ার শক্তি রেখেছেন, কোন নির্যাতিত ব্যক্তি আদালতে ফরিয়াদ করে আর অত্যাচারী ব্যক্তিকে শাস্তি দিতে চায়, কিন্তু যদি তার পক্ষে সাক্ষ্য না দেয় এই অজুহাতে যে কাউকে শাস্তি দেয়া এটি দয়া পরিপন্থী, তাহলে তার এই কাজ কি বৈধ হবে? জালেম অত্যাচারীকে অবশ্যই শাস্তি দেওয়া উচিত, দয়া সেখানে প্রতিবন্ধক সাধতে পারে না। ইনি বলেন যে স্বপ্ন অব্যাহত আছে। আমি স্বপ্নে তাকে বলি যে আল্লাহ তাআলা যে দেখার জন্য চোখ দিয়েছেন, কেউ যদি চোখ দেখার কাজে না লাগায় সে ক্ষতিগ্রস্ত হবে। দেখো, কৃষক যদি চোখ বন্ধ রাখে আর চোখ কাজে লাগিয়ে সে ক্ষেত খামার না করে সে কি শান্তি পেতে পারে? আমার এই দৃষ্টান্ত শুনে সাধুর যে কৃষক ভক্তরা ছিল তারা স্বতঃস্ফূর্ত ভাবে বলে বসল যে আল্লাহ তাআলা সন্তান সৃষ্টি যে শক্তি মানুষের মাঝে রেখেছেন তা যদি ব্যবহার করা না হয় তাহলে সুন্দর সুদর্শন বাচ্চা কোত্থেকে আসবে? এরপর আমি সাধুর মুরিদদের সম্বোধন করে বললাম যে দেখো, এই যে সাধু যিনি আপনাদের নসিহত করছেন তার পিতা যদি স্ত্রী ভোগ না করতেন বা স্ত্রী ভোগ না করতো, অর্থাৎ তার পিতা মাতার যদি মিলন না হতো তাহলে তার জন্ম কোত্থেকে হতো? এই যুক্তি শুনে সাধু প্রভাবিত হয় এবং বলে যে পূর্বের মানুষ তো এই রীতিকে ভালোই মনে করতো এবং এই প্রমাণ যুক্তিগুলো নিয়ে কেউ চিন্তা করেনি, কিন্তু মির্জা সাহেব প্রত্যেক মিথ্যা খণ্ডন করেছেন, প্রত্যেক মিথ্যাকে স্পষ্টভাবে তুলে ধরেছেন। ইনি বলেন যে এরপর আমি বললাম যদি একই রীতি গবাদি পশুর ক্ষেত্রে বৈধ মনে করা হয় তাহলে বাহনের জন্য বিভিন্ন প্রাণী এবং ক্ষেত খামারের জন্য প্রাণী কোত্থেকে আসবে? আর এভাবে সৃষ্টির যে মূল উদ্দেশ্য ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন সেটি ব্যাহত হবে। নবী এবং অবতারদের আগমনের ধারা বন্ধ হয়ে যাবে যাদের মাধ্যমে মানুষ মুক্তি পায়। আমি এই কথা বলা যখন শেষ করলাম, তিনি বলেন যে স্বপ্নেই আমি দেখছি যে হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু যে দরস দিচ্ছিলেন তিনি নিজের দিকে ইশারা করে বলেন যে আমার কাছে যে কোরআনের তথ্য শিখছো, অবিবাহিত থাকলে বা কৌমার্য যদি অবলম্বন করা হয় তাহলে এই তত্ত্বজ্ঞান কোত্থেকে শিখতে? এই ধরনের এরা মনে করে যে আমরা পুণ্যের বড় মানে অধিষ্ঠিত। তো স্বপ্নেই আল্লাহ তাআলা তার সামনে এটি স্পষ্ট করেন। তিনি বলেন যে আমি যখন জেগে উঠলাম তখন আমি বুঝতে পারলাম, আমাকে এটি বোঝানো হলো যে সাধুর যে কুষ্ঠরোগ হয়েছে এটি প্রকৃতির নিয়মের বিরুদ্ধে চলার কারণে হয় বা হয়েছে। অনুরূপভাবে আল্লাহ তাআলার আইন বা ল অফ নেচারের বিরুদ্ধে যেই প্রকৃতি বিরোধী যে সমস্ত কাজ হয় বা যে কিছু সংগঠন এমন মাথাচাড়া দিয়ে উঠেছে গজেছে, যারা এমন আইন প্রণয়ন করে, সংসদের লেজিসলেটিভ বডি এর বিরুদ্ধে এই ধরনের আইন করছে, তারা যদি এমন করে সেখানে আল্লাহ তাআলার আইনও তাদের বিরুদ্ধে দণ্ডায়মান হবে। আর এইভাবে আল্লাহর আইন দণ্ডায়মান হয়ে বিভিন্ন জাতির ধ্বংসের কারণ হয়। ইউরোপে যে বিভিন্ন ধরনের সমকামিতার পক্ষে আইন প্রণীত হচ্ছে তার বিরুদ্ধে হুজুর বলছেন পৃথিবীর বিভিন্ন দেশে যে সমস্ত আহমদীরা বসবাস করছেন তাদের স্মরণ রাখতে হবে যে এই দুনিয়ার কীটরা সমস্ত অস্বাভাবিক বিষয়কে আইন হিসাবে দুনিয়ার সামনে প্রকাশ করছে। তো এইগুলো যাতে প্রচলন লাভ না করে এই জন্য আহমদীদের সাবধান থাকতে হবে। হযরত আব্দুল সত্তার সাহেব, পিতার নাম আব্দুল্লাহ সাহেব, তিনি বলেন 1892 সনের বয়স তার। তিনি বলেন যে আমার স্ত্রী একটা স্বপ্ন শুনিয়েছেন যে হযরত মসিহ ইসলাম আগে 2 রুপিয়া দিয়েছেন। যখন তিনি মামলা মোকদ্দমায় জয়যুক্ত হন, হযরত মসিহ ইসলাম আমাকে 2 রুপিয়া দেন। আমি সেই 2 রুপিয়া
আমার স্ত্রীকে দিয়ে স্বপ্ন পূর্ণ করি। হযরত আমির খান সাহেবের পরবর্তী ঘটনা হলো 1905 সনের 1 জুন স্বপ্নে আমি এক স্বচ্ছ পানি, পরিষ্কার পানিতে মাছ ধরি। ততক্ষণে এক তুফান আসে। তুফান কমতেই ভূমিকম্পের কারণে মাটি কাঁপতে থাকে। মাটি কাঁপতে দেখে আমি সেজদা বনত হই। সেজদাতেই ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বেরহমতিক আস্তাগীস পাঠ করা আরম্ভ করি। ততক্ষণে আরেকটি ভূমিকম্প আসে। তখন মানুষ বলা আরম্ভ করে যে এটি তো সামান্য ভূমিকম্প, তত শক্তিশালী নয়। তারা যখন এই কথা বলা আরম্ভ করে, আমার হৃদয়ে এই ধারণার সঞ্চার করা হয় যে তুমি সেজদায় থাকো, ভূমিকম্প আসছে। এরপর এমন এক ভূমিকম্প আসে যার ফলে ভয়াবহ ধ্বংসযজ্ঞ দেখা দেয়। জুন 1905 সনের স্বপ্নের কথা তিনি বলছেন। কাংড়ার যে ভূমিকম্প এসেছিল তা এপ্রিলে। এরপর আরো অনেক ভূমিকম্প এসেছে বা হয়তো ভবিষ্যৎ ভূমিকম্পের তাকে সংবাদ দেওয়া হয়েছে। এটি বিশ্বযুদ্ধের দিকেও ইঙ্গিত হতে পারে। তো এতে একটা শিক্ষণীয় বিষয় হলো, একটি ভূমিকম্প বা একটি বিপদ বা দুর্যোগ বা দ্বিতীয় দুর্যোগ বা বিপদ দেখে মানুষকে ভ্রুক্ষেপহীন হওয়া উচিত নয়, বরং সবসময় খোদা তাআলার দরবারে মাথা অবনত থাকা উচিত, তার সাথে ভালোবাসার সম্পর্ক রাখা উচিত। তাহলেই দুর্যোগ দুর্বিপাক থেকে রক্ষা পাওয়া সম্ভব। কেননা এই যুগ যা মসিহ মউদের যুগ, এই যুগে অনেক বেশি ভূমিকম্প এবং দুর্যোগের সংবাদ রয়েছে। এতে এদিকে ইঙ্গিত রয়েছে যে আল্লাহর দরবারে সবসময় সেজদা অবনত থাকা উচিত, ভ্রুক্ষেপহীন হওয়া উচিত নয় আমাদের। আমির খান সাহেব আবার বলেন, 1905 সনের 29 মে আমি স্বপ্নে দেখি বৃষ্টি এবং ধূলি ঝড়, যা দেখে মানুষ বৃক্ষের তলা থেকে ছুটে অন্যত্র আশ্রয় নেয় খোলা মাঠে, এই আশঙ্কায় যে বৃক্ষের তলায় আমরা ধ্বংস না হয়ে যায়। কিন্তু দরিদ্র ব্যক্তিরা গাছের ছায়াকেই নেয়ামত মনে করে, খোলা ময়দান থেকে এসে গাছের তলায় আশ্রয় নেয়। দরিদ্ররা গাছের তলায় আশ্রয় নিতেই তুফানের ফলে মাঠে যারা আশ্রয় নিয়েছে তারা ধ্বংস হয়ে যায়। এটি দেখে আমার মুখ থেকে এই বাক্য নিঃসৃত হয় যে সেই ধ্বংস যার পরিণাম এমন হয়। সচরাচর দেখা গেছে যে ধনীদের তুলনায় দরিদ্ররাই নবীকে বেশি গ্রহণ করেন এবং নবীদের ছায়ায় তারা আশ্রয় নেন। হযরত আমির খান সাহেব নিজেই আবার বলেন, 1905 সনের 25 জুন হযরত মসিহ ইসলামকে স্বপ্নে এহরানা গ্রামে আমার ঘরে মসিমতকে ইবাদত করতে দেখি। তার ইবাদত যখন শেষ হয়, হুজুর তখন ঘোড়ায় আরোহণ করেন। কিছু দূর যাওয়ার পর তিনি বলেন যে এমন কেউ আছে কি যে মৌলভী সাহেব অর্থাৎ খলিফা আউয়ালকে বলবে যে তিনি যেন প্রস্তুতি নেন, আর এই চিরকুট নবাব সাহেবের এই চিরকুট মৌলভী সাহেবকে কেউ দিয়ে দেবে কি। সেই চিরকুটে মনে হয় যেন লেখা ছিল যে অমুক জিনিস অর্থাৎ এত টাকা বা এত মণিমুক্তার সাথে নিয়ে আসবেন। আমি তখন বললাম যে হুজুর আমি নিয়ে যাব। হুজুর কাছ থেকে চিরকুট নিয়ে তাৎক্ষণিক মৌলভী সাহেবের কাছে পৌঁছাই। আমরা যখন মক্কায় পৌঁছলাম, সফর অব্যাহত আছে, মক্কার দিকে যাওয়া হচ্ছে। আমরা যখন মক্কায় পৌঁছলাম, সেখানে ছোট ছোট টিলা চোখের সামনে আসে, যাতে পাথর, কঙ্কর এবং চুনা ছিল। সেই পাথর, কঙ্কর এবং চুনার মাঝে প্রবহমান স্বচ্ছ পানির ছোট ছোট নালী ছিল, যা দেখে মনে হলো যে এগুলো সব খোদার অনুগ্রহ। যেভাবে পানি প্রবাহিত আছে, যদি এই নালী ভূমিকম্পের কারণে নষ্ট হয়ে যায় তাহলে পানি হারিয়ে যাবে। এর প্রকৃত তাবির কি আল্লাহ ভালো জানেন, কিন্তু এই ইঙ্গিত এতে রয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবেদিত প্রাণ প্রেমিকের দাস পুনরায় একদিন মক্কা মুকাররমা থেকে ইসলামের প্রকৃত এবং স্বচ্ছ অন্তরাত্মাকে বিমোহিতকারী শিক্ষার মাধ্যমে পৃথিবীকে পরিষ্কার করার চেষ্টা করবে। আর খেলাফত ব্যবস্থা আপনার অধীনে এই ফয়েজ এবং কল্যাণধারা অব্যাহত থাকবে এবং পৃথিবীর বিভিন্ন জাতি এটি থেকে পানি পান করবে এবং তৃপ্তি পাবে, আর এই কল্যাণধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। হযরত আমির খান সাহেব বর্ণনা করেন,
হযরত খলিফা আউয়ালের ইন্তেকালের কয়েকদিন পূর্বে আমি স্বপ্নে সূর্যগ্রহণ দেখেছি, যার তাবির আমি বুঝতে পেরেছি খলিফা আউয়ালের মৃত্যু হিসেবে। ইনি লেখেন যে 1938 সনে 12-13 জানুয়ারির দিবাগত রাতে হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহুর পবিত্র সত্তাকে স্বপ্নে কয়েক ব্যক্তির সাথে এইভাবে দোয়া করতে দেখেছি যে যেন তিনি সেই বন্ধুদের চতুর্পাশে ঘুরে তাদের পরিবেষ্টন করছেন, কিন্তু তার পা খালি, আর চৌধুরী ফাতে মোহাম্মদ সাহেব তার সাথে ছিলেন। 13 জানুয়ারি তিনি মসজিদ মুবারকে কয়েক বন্ধুর সাথে মির্জা আজিজ আহমদের পুত্রের জন্য দোয়া করেন। হুজুরের এই দোয়ার ঘোষণা দোয়ার পূর্বেই চৌধুরী ফাতে মোহাম্মদ সাহেব মসজিদ মুবারকে করেছেন। ইনি আরো লেখেন যে 1912 সনের সেপ্টেম্বর মাসে আমি হযরত খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহুকে অন্য কয়েকজন বন্ধুর সাথে স্বপ্নে দেখি। হুজুর বলছেন যে কাফের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অপলাপে সীমা ছাড়িয়ে যাবে আর আমরা শান্তি থাকবো, এটি আমরা পছন্দ করি না। আমরা চাই যে কাফের অপলাপ নোংরামির চরম সীমা অতিক্রমের পূর্বে যেন ধ্বংস হয়ে যায়। ইনি বলেন যে আমি খলিফা আউয়ালকে যখন স্বপ্ন শোনালাম তিনি বললেন যে খুব কল্যাণময় বরকতময় এক স্বপ্ন। ইনি আরো লেখেন 20 ফেব্রুয়ারি 1913 সনের রাতে আমি স্বপ্নে হযরত খালিদ বিন ওয়ালিদ এবং জারার বিন আজওয়ারকে দেখি যে তাদের হাতে তরবারি বিজয়ের পর বিজয় অর্জন করছেন, বরং অধিকাংশ মানুষ স্বয়ং তাদের সামনে অস্ত্র সমর্পণ করছে, এমনকি ইয়াজিদও অস্ত্র সমর্পণ করে এবং তাদের সাথে যোগ দেয়। হযরত মির্জা মোহাম্মদ আফজল সাহেব পিতা মির্জা মোহাম্মদ জালালউদ্দিন সাহেব জেহলেমের সফর সম্পর্কে বলেন। 1895 সনে তিনি বয়াত করেন। তিনি বলেন যে 1903 সনে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জেহলেম আসেন আর আমিও সাথে যাই, তখন প্রচন্ড ভিড় ছিল। অনেকের প্রশ্নে হযরত মুসলিম ইসলাম উত্তর হিসেবে বলেন যে এটি আল্লাহ তাআলার নূর, অর্থাৎ আহমদিয়া মুসলিম জামাত খোদা তাআলার নূর বা আলো, মানুষের ফুৎকারে সেটি নিভতে পারে না। এই সফরে হযরত সাহেবজাদা আব্দুল লতিফ শহীদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ তাআলা আমাকে 3 বার আমার মাথা কাটানোর কথা বলেছেন আর আমি আমার জীবন উৎসর্গ করব ইনশাআল্লাহ। আমির খান সাহেব আবার লেখেন 1913 সনের 6 সেপ্টেম্বরের দিবাগত রাতে খলিফা আউয়ালকে স্বপ্নে দেখি, তার হাতে একটি লাঠি আর বাদামি রঙের একটা মহিষ খলিফা আউয়ালের দিকে ছুটে আসছিল তাকে আঘাত করার জন্য, কিন্তু লাঠির ভয়ে খলিফা আউয়ালের দিকে মুখ রেখে পিছনে সরে যেতে থাকে। এরপর তিনি এমন এক স্থানে পৌঁছেন যেখানে মোহর প্রস্তুতকারী এক ব্যক্তি তার দোকানে বসেছিল, অপর এক ব্যক্তি দোকানদারের কাছে খেলাফতের জালি মোহর বানাতে চাইছিল, সে দোকানেই ছিল। খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহু সেখানে পৌঁছেন। দোকানদার আমাকে জিজ্ঞেস করেন যে মৌলভী নুরউদ্দিন সাহেব এখানে আছেন? আমি বললাম যে হ্যাঁ এখানে আছেন। দোকানদার তখনই যে মোহর বানাতে এসেছে তাকে ধরে ফেলে, কাবু করে ফেলে। খলিফা আউয়াল তখন সেই ঘরে প্রবেশ করেন। ঘরের মালিক সুন্দর চেহারা, সুদর্শন, প্রতাপান্বিত ব্যক্তিত্ব, বড় নেক মানুষ ছিলেন। হযরত সাহেবের খেদমত করেন, খাবার খাওয়ান। হুজুর সেই ঘর থেকে যখন বের হন তার চতুর্পাশে মানুষের অনেক বড় ভিড় জমে যায়। ততক্ষণে যেই জালি মোহর বানাতে এসেছিল সেই ভিড় থেকে বেরিয়ে পালিয়ে যায়। অনেক তালাশ করা হয়েছে, তাকে পাওয়া যায়নি খুঁজে। ইনি বলছেন যে এই স্বপ্ন হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু সংক্রান্ত। ইনি নিজেই স্বপ্নে তাবির করছেন। আমির সাহেব তার দীর্ঘ রোগ এবং আবহাওয়া পরিবর্তনের জন্য নবাব সাহেবের কোটিতে যাওয়া এবং মৌলভী মোহাম্মদ আলীর তার জীবদ্দশায় খেলাফতের বিরুদ্ধে ট্র্যাক ছাপা এবং হুজুরের জানাজায় অগণিত মানুষের সমাগম হওয়া আর মৌলভী মোহাম্মদ আলী সাহেবের কাদিয়ান থেকে চলে যাওয়ার মাধ্যমে অক্ষরে অক্ষরে পুরা হয়। 13 মার্চ 1914 সনে রাতে আমি মৌচাক দেখি যা থেকে মধু ঝরছিল, প্রবাহিত হচ্ছিল, যা আমরা বিভিন্ন প্লেটে সংগ্রহ করছিলাম। এরপর খলিফা আউয়াল বলেন যে
মৌলানা শের আলী সাহেবই আমাকে জানাজার গোসল দেবেন, যিনি আমার ভাই এবং নেক। আমি আমার এই স্বপ্ন খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহুর কাছে যথাসময়ে পৌঁছিয়ে দেই, তাকে শোনাই। হযরত সাইয়্যিদুল্লাহ মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ রাদিয়াল্লাহু আনহুকে শোনাই। মৌলভী শের আলী সাহেবই তাকে গোসল দেন। অবশ্যই এই কথা আমি বলতে পারি না যে আমার স্বপ্নের ভিত্তিতেই তার হাতে গোসল দেওয়া হয়েছে নাকি অন্য কোনো কারণ ছিল। হ্যাঁ, গোসল অবশ্যই মৌলভী সাহেব দিয়েছেন, আর আমার স্বপ্ন এইভাবে পুরা হয়েছে। হযরত খায়রুদ্দিন সাহেব, পিতা মুস্তাকিম সাহেব বয়াত করেছেন 1906 সনে। তিনি বলেন যে আমাদের প্রিয় হযরত মসিহ মউদ আলাইহিস সালাম যখন তার প্রভুর কাছে ফিরে যান, ইন্তেকাল করেন, প্রথম খেলাফতের যুগ আরম্ভ হয়, তখন আল্লাহ তাআলা এই খেলাফতের কল্যাণে আমার সামনে যা স্পষ্ট করেছেন, তা হলো একদিন আমি স্বপ্নে দেখি একটি অত্যন্ত সুন্দর শাহী ঘোড়া বাঁধা রয়েছে, যার রং গদুম বর্ণের। সেই ঘোড়ার কাছে একটি পালঙ্ক রয়েছে, যাতে বিছানো ছিল, বালিশও রাখা ছিল। স্বপ্নে এমন মনে হলো যে ধূলিঝড় এসেছে, সেটি গরমকালের ধূলিঝড়ের মতো, যেভাবে রাতে গরমকালে ঝড় আসে। পাক ভারতে যারা বসবাস করে তারা জানে রাতের বেলা এইভাবে ধূলিঝড় এসে থাকে। বিছানায় ছোট ছোট মাটি, খড়কুটার কণা এবং কঙ্কর পাথরে ভরে যায়। যারা বাইরে শোয় তারা জানে। আমি এই ধরনের বিছানা পরিষ্কার করছিলাম, ঝাড়ছিলাম। সেই বিছানা হযরত খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহুর মনে হচ্ছিল। এভাবে পুরো ঘটনা আমি হযরত খলিফা আউয়ালের কাছে নিবেদন করি। তাবির তিনি এটি করেছেন যে আমরা যা কিছু পেয়েছি তা থেকে তুমিও অংশ পাবে বা পেয়েছ। হেডমাস্টার হযরত আল্লাহ দিত্তার সাহেব, পিতা আমি আব্দুল সত্তার সাহেব, তিনি বলেন 1898 সনের বয়াত তার। তিনি বলেন খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহুর বরকতময় যুগে অসাধারণ এক দৃশ্য আমাকে দেখানো হয়েছে, যা আমার জীবনের বিভিন্ন অবস্থা সম্পর্কে শুভ সংবাদ ছিল। হজের দিন তাহাজ্জুদের সময় আমি দেখি যে দুই ব্যক্তি পরস্পর আলাপচারিতায় রত। এক ব্যক্তি বলেন যে শুনেছি এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধুদের চেহারা দেখা যায়, সাথীদের চেহারা দেখা যায়। সে বলল যে হ্যাঁ, জেহেলামের দিক থেকে তা দেখা যায়। এরপর সে বলল যে দেখো, আমি দেখলাম যে একটা শীষমহল, যার কাজ কালো বর্ণের, তাৎক্ষণিকভাবে সেটি শুভ্র হয়ে যায়, আর তাতে রাসূলুল্লাহ ইসলামের 4 জন সাথী চেয়ারে উপবিষ্ট ছিলেন, 4 খলিফা। অত্যন্ত চিত্তাকর্ষক এক দৃশ্য ছিল। তারপর সেই দৃশ্য বদলে যায়, শুধু ওসমান চোখে পড়ে, এরপর তাও বদলে যায় এবং হযরত আবু বকর সিদ্দিক চোখে পড়েন। এই দৃশ্য আমি মন ভরে তৃপ্তির সাথে দেখি। হযরত সিদ্দিক তার চেহারা আমাকে ভালোভাবে দেখান, তার সম্পূর্ণভাবে খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহুর চেহারা ছিল। আমার হৃদয়ের ধারণা জাগলো ইনি তো খলিফাতুল মসিহ। তখন আমার প্রতি ইলহাম হয় যে আবু বকর নুরুদ্দিনের চেহারায়, আর সাহাবীরা ইন্তেকাল করবে না যতদিন নুরুদ্দিনকে না দেখবে। আমি খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহুর কাছে লিখলাম। তিনি উত্তরে বললেন যে শুভ সংবাদ গুলোর ভিতর এটি আপনার সত্য স্বপ্ন, আর এইভাবে আমি শুভ সংবাদমূলক স্বপ্ন দেখতে থাকি। আর এক স্বপ্ন এটিও লিখেছেন আমানস ধর্মকানে মোহাব্বত সারায় মা, হযরত মসিহ মওদের ইলহাম। এটি আমাদের ভালোবাসার ঘরে যারা বসবাস করবে তারা নিরাপদ। তিনি বলেন যে আমার প্রতি মসিহ মওদের এই পংক্তি ইলহাম হয়েছে যে এখন হেমন্ত চলে গেছে, এখন ফল ধরার মৌসুমে এসে গেছে। আল্লাহর পবিত্র আল্লাহর পক্ষ থেকে সাহায্য পেয়ে থাকে। সাহায্য যখন আসে সবকিছু স্পষ্ট হয়ে যায় পৃথিবীর সামনে। আল্লাহ তাআলা সেই যুগ থেকেই জামাতের উন্নতিমূলক বিভিন্ন শুভ সংবাদ সাহাবাদেরকে দিয়ে আসছেন। অনেক স্বপ্ন আমি দেখেছি। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু আমাকে পোলাও খাইয়েছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হালুয়া দিয়েছেন বিতরণের জন্য। আমি হযরত মসিহ ইসলামের পিছনে এবং সাথে দাঁড়িয়ে নামাজ পড়েছি, হুজুরকে পানি পান করিয়েছি। হুজুর এক টিলায় দাঁড়িয়েছিলেন, আমি গর্তে ছিলাম। হুজুর আমাকে হাত ধরে নিজের সাথে দাঁড় করান। একইভাবে হুজুর বাগান থেকে ফুল নিচ্ছিলেন, আমি ফুল ছিঁড়ে হুজুরকে দিলাম।
অনুরূপভাবে আমি হজ করেছি, মক্কা মুকাররমা দেখেছি, কাবার তাওয়াফ করেছি। তাওয়াফের পর বাইতুল্লাহ ফলে পরিপূর্ণ বৃক্ষ দেখা দেয়, আম এবং খেজুরের। এই দৃশ্য আমি দেখেছি। এরপর নিজের সম্পর্কে লেখেন যে আমার পরীক্ষার যুগ সমাপ্ত হওয়ার শুভ সংবাদও আমি পেয়েছি। কোন কোন বুজুর্গকে আমার সম্পর্কে শুভ সংবাদ লাভ করেছেন। কাজী আব্দুল্লাহ সাহেব এবং অপর এক ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে, তারা আমার সম্পর্কে শুভ সংবাদ পেয়েছেন। ইনি আরো বলছেন, হযরত মৌলানা গোলাম রসুল রাজে কি 11 মে 1936 সনে রোজার শেষ দিন তাজুদের সময় দেখেন যে ভাইসরয় কাদিয়ান এসেছেন। আমি সব মোলাকাতিদের ভিতর আহমদীদেরকে সবার সামনে রেখেছি, অর্থাৎ ইনি মোলাকাত করাচ্ছিলেন। মৌলানা, আমি এবং মৌলানা একই সাথে ছিলাম। ওয়াইসরয় আশঙ্কা হয় যে মৌলানা তাকে হত্যা করাতে চান। ওয়াইসরয়ের সাথে আমার বন্ধুত্বপূর্ণ অকৃত্রিম সম্পর্ক ছিল। আমি তাকে নিশ্চয়তা দিয়ে বলি যে মৌলভী সাহেবের পক্ষ থেকে কোনো আশঙ্কা নেই। তার পক্ষ থেকে আমি দায়িত্ব নিচ্ছি, আমি ভাইসরয়কে বলি। আরো এক ব্যক্তিও তার সম্পর্কে ভালো স্বপ্ন দেখেছেন। হযরত শেখ মোহাম্মদ ইসমাইল সাহেব পিতা শেখ মুসিতা সাহেব বলেন 1894 সনে আসলে তিনি বয়াত করেছেন। তিনি বললেন, হে খোদায়ে প্রতাপান্বিত সত্তা, যে তোমার নামে মিথ্যা কসম খাইতে তোমার দরবারে লাঞ্ছিত হয়, আমি তোমার পবিত্র শক্তি এবং কুদরতের উপরে ঈমান রাখি। তোমার পবিত্র সত্তার কসম খাচ্ছি যে তুমি আমার মতো গুনাহগার অধমের সামনে এই রহস্য স্পষ্ট করেছ। যদি তোমার নামে মিথ্যা কসম খাই আর মিথ্যা এলহাম এবং স্বপ্ন বানিয়ে তোমার উপর চাপাই, তোমার প্রতি আরোপ করি, তুমি আমাকে পুরো শাস্তি দেওয়ার শক্তি রাখো। আমি দেখেছি স্বপ্ন শোনাচ্ছেন একটি বাগান, সেখানে জামাতের সব বন্ধুরা উপস্থিত। দরিদ্ররা একদিকে রয়েছে আর ধনীরা ভিন্ন দিকে। অন্যদিকে আমিরেরা তাদের নেতা নিযুক্ত করেছেন হযরত মৌলানা আব্দুল করিম সিয়ালকুটি সাহেব রাদিয়াল্লাহু আনহুকে। হযরত মসিহ মাউদের জীবদ্দশায় এই স্বপ্ন তিনি দেখেছেন। এই স্বপ্নের মূল সম্পর্ক খলিফা আউয়ালের খেলাফতের সাথে। যাই হোক, তিনি বলেন যে মৌলভী আব্দুল করিম সাহেবকে তারা খলিফা নিজেদের নেতা নিযুক্ত করে, আমাকে আমার দরিদ্র বন্ধুরা নেতা নিযুক্ত করে। আর সিদ্ধান্ত এটি হয় যে প্রথম বক্তৃতা হযরত মৌলানা আব্দুল করিম সিয়ালকুটি সাহেব রাদিয়াল্লাহু আনহু করবেন এবং তার উত্তর দিতে হবে এই অধমকে। হযরত মৌলানা তার বক্তৃতায় তার নিজের খেলাফতের পক্ষে যুক্তি প্রমাণ উপস্থাপন করেন। আমি আমার বক্তৃতায় জনাব হযরত মৌলানা নুরউদ্দিন ভেরানিবাসী খলিফা আউয়ালের পক্ষে যুক্তি প্রমাণ উপস্থাপন করি এবং মৌলানার বক্তৃতা খণ্ডন করি। এরপর মৌলানা তার খেলাফতের পক্ষে প্রমাণ উপস্থাপন করে। এরপর আমি আমার বক্তৃতায় মৌলানার উপস্থাপিত প্রমাণাদি খণ্ডন করি এবং মৌলানা নুরউদ্দিনের খেলাফতের পক্ষে দলিল প্রমাণ উপস্থাপন আরম্ভ করি। তখন মৌলভী আব্দুল করিম সাহেব লাভ দেন এবং দ্বিতীয়বার আবার লাভ দিয়ে খলিফা আউয়ালের কাছে উপস্থিত হয়ে বলেন যে হুজুর, আমার বয়াত নেন, আমি বয়াত করতে চাই। খলিফা আউয়াল মৌলভী সাহেবের বয়াত নেন এবং তিনি নীরবে একা একটি আম গাছের কাণ্ডের সাথে কোমর টেক দিয়ে বসেছিলেন। আমার এই স্বপ্নের সাক্ষী হযরত ইয়াকুব আলী ইরফানি এবং মাস্টার মেহের সিং সাহেব। হযরত মসিহ মাউদ ইসলামের জীবদ্দশায় তিনি স্বপ্ন দেখেছেন। তো খেলাফত সম্পর্কে স্বপ্ন এটি। আল্লাহ তাআলা সবসময় জামাতের সদস্যদের এমন স্বপ্ন দেখিয়ে আসছেন। এটি কোনো আজকের কথা নয়। অনেকে আপত্তি করে যে মানুষের আজকাল এমন স্বপ্ন দেখা আরম্ভ করছে। খলিফা আউয়ালের যুগ থেকে চলে আসছে। অনেক স্বপ্ন খলিফা সানি সংক্রান্ত রয়েছে। এই কয়েকটি রওয়ায়াত এবং স্বপ্ন আপনাদের সামনে তুলে ধরলাম। পরবর্তী যে কথা আমি বলতে চাই তা হলো, আজকে এখন সেরালিয়ন এবং বাংলাদেশে পৃথিবীর দুটো দেশের বার্ষিক জলসা অনুষ্ঠিত হচ্ছে, জলসা সালানা অনুষ্ঠিত হচ্ছে। সেরালিয়নের জলসা এখনই হচ্ছে, এখন হয়তো সেখানে জলসার কার্যক্রম চলছে, কিন্তু
বাংলাদেশে প্রথম দিনের জলসা সমাপ্ত হয়েছে। বাংলাদেশে अहमदियत को আহমদিয়ত প্রতিষ্ঠা লাভ করেছে पहुंचे हुए शुरू हुए हुए एक साल 100 বছর পূর্বে। 100 বছর হয়েছে, বছরটি শতবর্ষ। ইংল্যান্ডের মতো ইংল্যান্ডও এবছর 100 বছর পূর্ণ হচ্ছে। ইউকে জামাতও তাদের শতবর্ষের বিভিন্ন অনুষ্ঠানাদি হাতে নিচ্ছে। বাংলাদেশ জামাতও অনেক পরিকল্পনা হাতে নিয়েছে শতবর্ষীয় অনুষ্ঠানের। কিছু অনুষ্ঠান তারা করেছেন সফলভাবে। জলসা সালানা এই শতবর্ষীয় অনুষ্ঠান মালার একটা বিরাট অংশ। তাই তারা এবছর একটা স্টেডিয়াম ভাড়ায় নিয়ে তাতে জলসার ব্যবস্থা করেছিল, যেন সহজে স্বাচ্ছন্দ্যে সেখানে সব অনুষ্ঠান করা যায়, আবাসন ইত্যাদির ব্যবস্থা হতে পারে, বড় সংখ্যায় মানুষ যেন অংশ নিতে পারে। জলসা সালানার যে ব্যবস্থাপনা সবকিছু শেষ হয়, প্রস্তুতি পুরো সম্পন্ন হয়। পরশু কিছু নামধারী আলেম তাদের জেলা সাঙ্গপাঙ্গদের একত্রিত করে, মাদ্রাসা ছাত্রদের হয়তো একত্রিত করে, জামাতে ইসলামের মানুষ ছিল প্রায় 2-3 হাজারের হবে। তারা যে জলসার জন্য স্টেডিয়ামে যে জলসাগা প্রস্তুত করা হয়েছে জায়গা ভাড়া করে সেখানে তারা হামলা করে, আক্রমণ হানে। পুলিশ সেখানে দাঁড়িয়েছিল, কিছুই করেনি। অবশেষে সন্ত্রাসীরা, আক্রমণকারীরা সমস্ত জিনিসপত্র, সাজ সরঞ্জাম আগুন লাগিয়ে দেয়। অনেক ভাড়ার সাজ সরঞ্জাম জিনিসপত্র ছিল, চেয়ার, টেন্ট, মার্কি ইত্যাদি। কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তো এই হলো ইসলামের নামধারী পতাকাবাহীদের আচার আচরণ, এই হলো তাদের ধর্ম। যাই হোক, জলসা ক্যান্সেল হয়নি। জলসা তো ইনশাল্লাহ অবশ্যই হবে। আমি যেভাবে তাদের বলেছি, জামাতের নিজের জায়গাতে জলসা হচ্ছে, সংখ্যা হয়তো কম হবে, জায়গা ছোট হবে, জায়গা সংকুলন হয়তো হবে না, কিন্তু জলসা অবশ্যই হবে আমাদের রীতি অনুসারে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা জলসায় অংশগ্রহণকারী সকলকে, যাদের অনেকেই বিদেশ থেকে এসেছেন, বিভিন্ন প্রতিনিধিরা গিয়েছেন বিভিন্ন দেশ থেকে, তাদের আল্লাহ তাআলা নিরাপত্তার বেষ্টনীতে রাখুন। জলসা আল্লাহ তাআলার বিশেষ কৃপায় সফলতার সাথে সমাপ্ত হোক। আর এই সমস্ত আলেমদের দুষ্কৃতিকে আল্লাহ তাআলা তাদের মুখে ছুড়ে মারুন। অনেক বড় আর্থিক ক্ষতি হয়েছে, যেভাবে আমি বলেছি। আল্লাহ তাআলা স্বয়ং এর তারাফি করুন। এর জন্য আপনারা অনেক দোয়া করুন। দ্বিতীয় জলসা আমি যেভাবে বলেছি সেরালিয়নে হচ্ছে। সেরালিয়ন এবং বাংলাদেশের আলেমদের একটা পার্থক্য আছে। সেখানকার কোন কোন আলেম শুভেচ্ছামূলক বক্তব্য সেখানে দিয়েছে, বক্তব্য পাঠিয়েছে, এবং ভালো যে মানব পেগাম পাঠিয়েছে। তাদের ভিতর মানবতা রয়েছে। আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আসেও, বিরোধিতা সত্ত্বেও আমাদের অনুষ্ঠানে আসে, অংশ নেয়। আল্লাহ তাআলা তাদেরকে যেন পুরস্কৃত করুন, তাদের হৃদয় বক্ষ উন্মোচিত করুন, তারা যেন হযরত মুসলিম ইসলামের দাবিকে বুঝতে পারে, তার বাণী, তার শিক্ষা তারা যেন অনুধাবন করতে পারে। যাই হোক, সেরালিয়নের জন্য দোয়া করুন। তাদের জলসা যেন সকল অর্থে বরকতময় হোক, সফল হোক। জলসায় অংশগ্রহণকারী সকল আহমদী এবং অন্যান্য অতিথিরা জলসার বরকত এবং কল্যাণ থেকে বরকত মণ্ডিত হোক, কল্যাণ মণ্ডিত হোক। আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে সেরালিয়নের জামাত অত্যন্ত নিষ্ঠাবান, নিবেদিত প্রাণ, মুখলেস একটি জামাত। আল্লাহ তাআলা তাদের নিষ্ঠা, আন্তরিকতা উত্তরোত্তর বৃদ্ধি করুন। অচিরেই এই দেশ বরং পুরো আফ্রিকা আহমদিয়তের করে ঠাই পাক, আশ্রয় নিক, যেন আহমদিয়ত প্রকৃত ইসলামকে তারা অনুসরণ করতে পারে, শিরোধার্য করতে পারে। জুমার পর, নামাজের পর কয়েকটি গায়েবানা জানাজা পড়াবো। প্রথম জানাজা স্নেহের করিফা কুন্ডের জানাজা, যিনি সেরালিয়নের জামিয়া আহমদিয়ার ছাত্র ছিলেন।
दर्जा सानिया में সানিয়াতে পড়ছিলেন। 31শে জানুয়ারি তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জলসা সালানা আমি যে বলেছি, জলসা সালানার প্রস্তুতি কাজ চলছিল, যে খুদ্দাম করে থাকে। প্রস্তুতির কাজে ওয়াকারে আমল করাকালে সিঁড়ি থেকে পড়ে মাথায় ভয়াবহ আঘাত আসে। হাসপাতাল পৌঁছানো হয়, চিকিৎসা চলছিল। পরে জানা গেছে যে মাথার হাড়ে ক্র্যাক আসে। ডাক্তাররা অপারেশন প্রস্তাব করে, অপারেশনের প্রস্তুতি চলছিল। তার পূর্বেই তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেরালিয়নের প্রতিবেশী দেশ গিনি কোনাগরি থেকে তিনি জামিয়ায় পড়ার জন্য এসেছেন। অত্যন্ত নেক, নিবেদিত প্রাণ, পরিশ্রমী ছাত্র ছিলেন। মরহুম তার পরিবারে একমাত্র আহমদী ছিলেন। জীবন উৎসর্গ করে জামিয়া আহমদিয়া যখন পড়ার সংকল্প করেন, ঘরের সদস্যরা অনেক বাধা দেয়, কিন্তু তিনি অটল ছিলেন এই সংকল্পে। গত বছর ছুটিতে সেরালিয়ন থেকে যখন গিনি কোনাগরি যান, তার পিতামাতা ছেলের ভিতর অসাধারণ পরিবর্তন দেখেন। সেই পরিবর্তন দেখে মরহুমের পিতামাতাও আহমদিয়ত গ্রহণ করেন। তার পিতার নাম পাসিনে কুন্ডে, তার মায়ের নাম সিভিলি অনু। এই যুবক অত্যন্ত নেক, মুত্তাকি, জামাত এবং খেলাফতের প্রতি গভীর ভালোবাসা রাখতেন। যে দায়িত্বই তার উপর ন্যস্ত হতো, সাধ্যাতীত ভাবে সেই দায়িত্ব পালনের চেষ্টা করতেন। সব সময় দোয়ার জন্য বলতেন, বন্ধুদের বলতেন যে দোয়া করো যখনই মৃত্যু আসে আহমদী হিসাবে যেন আমি মারা যেতে পারি। দ্বিতীয় জানাজা চৌধুরী বশির আহমদ সরাফ সাহেবের, যিনি ডেস্কা কোর্ট গর্বির হালকার প্রেসিডেন্ট। 2012 সনের 24 নভেম্বর 82 বছর বয়সে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মোহাম্মদ সাহাবী আল্লাহ দিতা সাহেবের পুত্র ছিলেন তিনি। প্রায় 61 বছর বিভিন্ন পদে দায়িত্ব পালনের সুযোগ হয়েছে। 16 বছর খুদামুল আহমদিয়ার কায়ে ছিলেন, 36 বছর সেক্রেটারি মাল, 25 বছর সেক্রেটারি ইস্তানাতা, 22-23 বছর জামাতের প্রেসিডেন্ট, 10 বছর ধরে হালকার আমির ছিলেন। 40-এর অধিক বার 40 বার সুরার প্রতিনিধি নিযুক্ত হয়েছেন। নামাজ, রোজা, তাহাজ্জুদ এর অভ্যস্ত ছিলেন। অতিথি পরায়ণ, খেলাফত নিজামের প্রতি বিশ্বস্ততা, অসাধারণ কোরবানি করতেন। অসাধারণ গুণাবলীর অধিকারী ছিলেন। বড় নেক, পুণ্যবান মানুষ ছিলেন। 3 খলিফার খেদমত এবং সেবা করার সৌভাগ্য হয়েছে। অনেক সাহাবী এবং বিভিন্ন জামাতের ওহদাদারদের খেদমত করার সুযোগ হয়েছে তার। ডেস্কা কোর্টে একটা বড় জায়গা ক্রয় করে মসজিদ নির্মাণের তৌফিক পেয়েছেন। অত্যন্ত সৎসাহসী, নির্ভীক মানুষ ছিলেন। গায়র আহমদিরাও তার ব্যক্তিত্বে প্রভাবিত ছিলেন। 3 বার আল্লাহ তালার পথে আসিরে রাহে মৌলা বা আল্লাহর পথে বন্দী জীবনযাপনের সৌভাগ্য হয়েছে। স্ত্রী, 3 পুত্র এবং 3 মেয়ে রেখে গেছেন। আল্লাহ তালা তার পদমর্যাদা উন্নীত করুন। তৃতীয় জানাজা জনাব আব্দুল গফার ডার সাহেবের, যিনি 2013 সনের 5 ফেব্রুয়ারি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাওয়ালপিন্ডিতেই ছিলেন। শেষ মুহূর্ত পর্যন্ত সুস্থ ছিলেন, বাহ্যত কোনো অসুস্থতা ছিল না, ভয়াবহ কোনো রোগও ছিল না। সে স্বাস্থ্য শেষ পর্যন্ত প্রৌঢ়ত্ব ছাড়া বাকি সবই ভালো ছিল। 97 বছর বয়স হওয়া সত্ত্বেও সিঁড়ি চড়ে 2য় তলায় যেতেন। মৃত্যুর দিন সন্ধ্যা 6:30টার দিকে চা পান করে বলেন যে খাবার ইচ্ছা হচ্ছে না, রাতে ঘুমাবার ওষুধ দিয়ে দিলেই হবে। রাতের 10টার দিকে তার পুত্র যখন ওষুধ খাওয়ার জন্য কক্ষে যা লাইট বন্ধ ছিল, চেহারা ফ্যাকাশে ছিল, শরীর কোনো নড়াচড়া ছিল না, তিনি ভেবেছেন মৃত্যুবরণ করতে, যাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন তিনি মৃতই ছিলেন। তার জন্ম 1916 সনে। কাশ্মীরের আসনুরের সাথে তার সম্পর্ক। তার পরিবার কাশ্মীরের প্রথম দিকের অত্যন্ত নিবেদিত প্রাণ পরিবারগুলোর অন্তর্ভুক্ত। তার দাদা হাজি ওমর ডার সাহেব এবং তার পিতা আব্দুল কাদের ডার সাহেব হযরত মসিহ ইসলামের সাহাবী ছিলেন। একইভাবে তার চাচা হযরত আব্দুর রহমান সাহেবও হযরত মসিহ মওদের সাহাবী ছিলেন। তার দাদার ভাইরা মরহুম মোহাম্মদ রমজান বাট সাহেব
কাশ্মীরিয়া মহল্লায় ছিলেন। इलामा इकबाल আল্লামা ইকবালের মহল্লার একটি মসজিদ কবুতরাওয়া ওয়ালি মসজিদে তারানা গোনা ছিল। সেই মসজিদে মৌলভী আব্দুল করিম সিয়ালকুটির তবলিগের ফলে हैं कि दादा साहब ने দাদা সাহেব সিয়াল কাদিয়ান সফর করেন। হযরত মাওলানা ना অর্থাৎ আব্দুল করিম সাহেব রাদিয়াল্লাহু আনহু দাদা সাহেব মরহুমকে বলেন, খাজা সাহেব, আপনি এক মহান ধর্মীয় দায়িত্ব পালনের জন্য ঘর থেকে বেরিয়েছেন, হজের জন্য বেরিয়েছিলেন, কিন্তু অসুস্থতার কারণে वो बाकी আর মহামারীর কারণে হজে যেতে পারেননি। कहते हैं कि इमाम इस्लाम তিনি বলেন যে ইমাম মাহদী ইসলাম এসে গেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নির্দেশে রয়েছে যে ইমাম মাহদীকে শুধু মানাই আবশ্যক নয়, বরং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পক্ষ থেকে সালাম পৌঁছানো আবশ্যক। তাই আপনি আমাদের সাথে কাদিয়ান চলুন। যে বুজুর্গ এবং আল্লাহর বন্ধু ওয়ালিউল্লাহ ইমাম মাহদী হওয়ার দাবি করেছেন, তার জিয়ারত করুন, তাকে পরীক্ষা করে দেখুন। তিনি এর ফলে কাদিয়ান যান। সেখানে যখন পৌঁছেন, হযরত মুসলিম ইসলামের মজলিসে অধিবেশনে ভরা বৈঠকে বন্ধুরা প্রশ্ন করছিলেন। হুজুর তাদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। ইনি বলেন যে আমার দাদা জানের মনে হলো এই অধিবেশন আলেম এবং শিক্ষিত মানুষের অধিবেশন। আমি আমার হৃদয়ে একটা প্রশ্ন রাখি, যদি ইনি আল্লাহর প্রত্যাদিষ্ট হন তাহলে আমার হৃদয়ে লালিত প্রশ্নের উত্তর দেবেন। তিনি একটা প্রশ্নের কথা ভাবেন, চিন্তা করেন মাথায়। ইনি বলেন, कि मेरे सवाल আমার मुझे इस सिलसिले में जो প্রশ্ন না করেই এই প্রশ্নের আমার উত্তর পাওয়া উচিত, এই কথা আমি ভাবলাম। आपका ख्याल তিনি এই কথা ভাবছিলেন মাত্র হযরত মাসিহ ইসলাম বলেন, অনেকেই নামাজ পড়ে আর হজও করে, अगर अपने কিন্তু নিকট আত্মীয় রক্ত সম্পর্কের আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করে না, অথচ এই বিষয়টি সম্পূর্ণভাবে ইসলামী শিক্ষা এবং তাকওয়া পরিপন্থী। ইনি বলেন যে এইটি আমার প্রশ্ন ছিল, সেই প্রশ্নের আমি উত্তর পেয়ে যাই, আমি আমার মন খুলে যায় এবং আমি বয়াত করি। আর তাৎক্ষণিকভাবে अपने তার জামাতাকে তিনি চিঠি লেখেন। আসলে ইনি ভাইয়ের জমি দেননি, ভাইয়ের প্রাপ্য জমিন। জামাতাকে লেখেন যে চিহ্নিত করে তাৎক্ষণিকভাবে আমার ভাইয়ের জমি আমাকে দিয়ে দাও, তাকে আমার ভাইয়ের জমি তাকে দিয়ে দাও। যাই হোক, ডার সাহেব गाड़ीपुरा में গাড়িপুরা মিডল স্কুল থেকে কাশ্মীর থেকে পঞ্চম শ্রেণীর পাশ করেন। 1928 সনে কাদিয়ানে পড়ালেখার জন্য আসেন। মাদ্রাসায় আহমদিয়ায় 60টি ক্লাস পাশ করার পর জামে আহমদিয়ায় ভর্তি হন। 1938 সনে মৌলভী ফাজল পাশ করেন। তার স্ত্রী পূর্বেই ইন্তেকাল করেছেন। 2005 সনে তার 2 ছেলে এবং 2 মেয়ে আছে। গফফার সাহেব বলেন যে আমার আওয়াজ ছিল গুরু গম্ভীর, উঁচু আওয়াজ ছিল এবং সুর ভালো ছিল। খলিফা সানি রাদিয়াল্লাহু আনহুর উপস্থিতিতে একটি জলসা হয়, যেখানে আমার নজম পড়ার সুযোগ হয়। হযরত মালিক আব্দুর রহমান খাদেম সাহেবের নজম সেখানে শোনানো হলো। ইনি যখন লিখেছেন বলেন যে 85 বছর হয়ে গেছে। একটা পংক্তি এটি ছিল, সেই বাচ্চা যে বাসায় একা থেকে যায়, সেই বাচ্চা খলিফা সানি সম্পর্কে নজম, সেই বাচ্চা যে নিরে একাই পরিত্যক্ত হয়, আল্লাহ তাআলা কৃপায় তার দেহে চুল এবং পাখনা গজেছে। তিনি বলেন যে এটি পড়তে গিয়ে আমি একবার খলিফা সানির দিকে ইশারা করতাম আর সামনে বসা লোকদের প্রতি ইশারা করে ইঙ্গিত করতাম, তাদের পক্ষ থেকে তখন নারা উত্তোলিত হয়। एक दफा खलीफा सानी के वाक़या सुनाया कि খলিফা সানির ঘটনা তো তিনি একবার শুনিয়েছেন। मेरे वालिद साहब बीमार हो गए, কাদিয়ানে আমার পিতা অসুস্থ হয়ে যান। भेजा उन्होंने তিনি খলিফা সানির কাছে ওষুধ আনার জন্য পাঠান। আমি যাই, খলিফা সানি বাইরে যাচ্ছিলেন। আমি যখন বললাম যে আমার পিতা অসুস্থ, ঔষধ চাচ্ছেন, তিনি ঘরে যান এবং ওষুধ দেন। বড় ভালোবাসার সম্পর্ক ছিল এই পরিবারের সাথে খলিফা সানি রাদিয়াল্লাহু আনহুর। ইনি জামাতের অনেক কাজ করেছেন। খলিফা সানি বিশেষ কাজ নিতেন তার কাছ থেকে।
সেখান কাশ্মীর থেকে ইসলাম নামে একটা পত্রিকা প্রকাশিত হতো। খলিফা সানি নিজেই নিগরানি করতেন। পড়ালেখা শেষ করার পর এই পত্রিকার দায়িত্বে খলিফা সানি তাকে নিযুক্ত করেন। ইনি অত্যন্ত সঠিক পরামর্শ দিতেন, সুরায় সবসময় সঠিক পরামর্শ দিতেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন। সৈয়দ আব্দুল হাই শাহ সাহেব বলেন যে খলিফা সানি রাদিয়াল্লাহু আনহু তাকে আজীবন সুরার সদস্য নিযুক্ত করেছেন। আমৃত্যু সুরার সদস্য ছিলেন। তার দৌহিত্র বলেন যে আমাদেরকে সবসময় নামাজের নির্দেশ দিচ্ছেন। অনেক সময় জিজ্ঞেস করতেন যে নামাজের কতটা সময় বাকি আছে। খলিফাদের সাথে তার যে ঘটনা ঘটেছে বড় ভালোবাসার সাথে সেসব ঘটনা শোনাতেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন। আমি যেভাবে বলেছি, এখন নামাজের পর 3টি জানাজায় আমি পড়াবো ইনশাআল্লাহ। 3 জনের গায়েবানা জানাজা পড়াবো। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر